এইখানে দেখো কমেডি, ফানি, শর্ট ফানি, ঠিক আছে? এটা ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট দিয়ে দেয়, ব্যাস আর কিচ্ছু না, এখানেই মেন খেলা। তা আমি তোমাদের এবারে দেখিয়ে দিই দাদাভাই চ্যানেলে হাইয়েস্ট ভিউজগুলো কত। দেখো হাইয়েস্ট ভিউজ দেখে নাও তোমরা, এই দেখো 75 লাখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের অনেকেরই শর্ট ভিডিও চ্যানেলে তোমাদের 400, 500 বা 10-12টা ভিউজ অনেকের আসছে, এসে থেমে যাচ্ছে। আজকে এই দাদাভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তার আগে তোমাদের বলি, এই দাদাভাইকে তো অলরেডি তোমরা আমার চ্যানেলে আগে দেখেছো। এই দাদাভাই মনিটাইজেশন করতে এসেছিলো, মাত্র 3 মাসে আমার কাছ থেকে সেটিং এসিও করে নিয়ে যাওয়ার পর শর্ট ভিডিও চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফুল মনিটাইজ অন করেছে। এবং আজকে এসছে হচ্ছে অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করতে, $10ও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই দাদাভাই তার চ্যানেলে কিভাবে কি কাজ করে না করে, কি হ্যাশট্যাগ ইউজ করে, কোন শর্টে ভিডিও করলে তোমাদের ভিডিও বেশি ভিউজ হবে, কোন ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স সব থেকে বেশি, তো আজকে এই দাদাভাইয়ের মুখ থেকে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। আর আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেল খুব শীঘ্রই গ্রো করাতে পারবে। এবং তোমরা অনেকেই অনেক ভুল করে থাকো, সেই ভুলটাও কিন্তু এই ভিডিও দেখলে আশা করছি তোমরা রেকটিফাই করে দিতে পারবে। তো যাই হোক, সবার প্রথমে দাদাভাইয়ের সাথে আগে পরিচয় করে দিই তোমাদের আরও একবার। তো দাদাভাই বলো, তোমার নাম কি? আমার নমস্কার, আমার নাম গোপাল দাস। আমি মেদিনীপুরের আমার বাড়ি, কলকাতা টালিগঞ্জে করুণাময়ীতে থাকি আমি। তো যাই হোক, তুমি বলো যে তোমার এই যে চ্যানেলটা, এখানে একটা চ্যানেল আমি আগে তোমাদের দেখিয়ে দিই। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটায় তুমি বর্তমানে 3 মাস হয়েছে কাজ করছো, গোপাল রাখি শর্টস। তার আগে তোমার কি চ্যানেল ছিল, কি নাম ছিল চ্যানেলের? তার আগে আমার চ্যানেল ছিল গোপাল দাস বলে শর্ট। আচ্ছা, তো সেই চ্যানেলটা কতদিনের ছিল? সেই চ্যানেল ছিল আমার 8 মাসের কাছাকাছি। 8 মাস। তুমি সেই চ্যানেলটায় কি ভুল করেছিলে যে তোমার সেই চ্যানেলটা গ্রো হয়নি, এই চ্যানেলটা 3 মাসে গ্রো হয়ে গেল? সেই চ্যানেলে আমার প্রথম ভুল হয়েছিল কি, আমি একজন দাদাভাইয়ের কাছ থেকে গিয়ে চ্যানেলটা খুলে নিয়েছিলাম। আচ্ছা, চ্যানেলটা খুলে নিয়েছি, দিয়ে ভিডিও ছাড়তাম। তো ভিডিওটা রোজ একটা করে ছাড়তাম, মানে আজ একটা কাল একটা, এইরকম মানে রেগুলার করতে না, রেগুলার কাজটা করতে, রেগুলারিটি মেনটেন করে কাজ করতো না। তো প্রথম একটা মিস্টেক কি, রেগুলারিটি মেনটেন করা। তোমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করো না। দেখো আমি একটা কথা বলি, আমার কাছ থেকে সেটিং এসিও করে নিয়ে যাওয়া মানেই যে তোমাদের চ্যানেলে প্রতি 3 মাস 4 মাস পরেই তোমাদের চ্যানেল মনিটাইজ হবে বা প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে ভিউজ আসবে, এমনটা কিন্তু নয়। তোমাকে আমি সবার প্রথমে একটা প্রশ্ন করি, এই যে তোমার এই চ্যানেলটায় যখন তুমি প্রথম আমার কাছে সেটিং এসিও করে নিয়ে গেছিলে, তোমার কি প্রথম থেকেই একদম লাখ লাখ মিলিয়ন ভিউজ এসেছিল? না, প্রথম থেকে লাখ লাখ মিলিয়ন আসেনি। প্রথম কম আসতো, ওই 500 200 এরকম করে আসতো। রেগুলার কাজ করতে করতে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়, একটা ভিডিও ভাইরাল হঠাৎ করে। আর যে ভিডিওটা ভাইরাল হলো, সেই ভিডিওটা আমি ইউটিউবের ভিতরে ঢুকেছিলাম, ওই যেগুলো 1 লাখ 1.5 লাখ 2.5 লাখ উপরে যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো করেছে। আচ্ছা, এইখানে তোমরা হয়তো বুঝতে পারলে না যে ইউটিউবের ভিতরে ঢুকে 1 লাখ 1.5 লাখ কি বলতে চাইলো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সিক্রেটটা, ঠিক আছে? অলরেডি আমি আগে বলেছিলাম এবং দাদাভাইকেও বলে দিয়েছিলাম যে এইভাবে কাজ করবে। তো তোমাদেরকেও এই টপিকে ভিডিও দিয়েছি, হয়তো তোমরা দেখে উঠতে পারোনি। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখো, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যাবে, ঠিক আছে? প্রথম ইউটিউব চ্যানেলে গেলে, ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের এইখানে কি করতে হবে, এই শর্ট অপশানে ক্লিক করতে হবে। এই শর্ট অপশানে গিয়ে এবারে তোমাদের কি করতে হবে, দেখো। আচ্ছা, অনেকের এখানে প্রশ্ন থাকে, এই যখনই আমি এই চ্যানেলটা খুললাম, দেখো এদের নিজেদেরই ভিডিও চলে এলো, নিজেদের ভিডিও কিন্তু নিউজ ফিডে চলে আসে। তো তোমাদের এটাতে কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হয় না, ইউটিউবই রেকমেন্ড করে, তো এটা স্কিপ করে দেবে। তো যাই হোক, এইখানে দেখো আমি জাস্ট দেখাই তোমাদের। ধরো সাপোজ আমি এই গানটাতে রিলস করব, আমি এই গানটায় রিলস করব, তাহলে আমি এই গানটায় রিলস যদি করি, আমি এইখানে এই অপশানটায় ক্লিক করব, এই যে এই অপশানটায় গানের যে সাইনটা, এটাই ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করে আমি এখানে দেখব এই গানটাতে যারা ভিডিও করেছে তাদের ভিউজ কত এসছে। তোমাদের দেখতে হবে সবার প্রথম এখানে কতজন শর্ট আপলোড করেছে। দেখো 5 লাখ চ্যানেল এখানে শর্ট আপলোড করেছে। এরপর এই গানটায় যারা শর্ট আপলোড করেছে তাদের দেখো 1 কোটি 13 লাখ 2.6 করোড়, তারপর দেখো 26 লাখ, এখানে দেখো 26 লাখ 72,000 2 লাখ, মানে প্রত্যেকের কিন্তু ভালো একটা ভিউজ এসছে, ঠিক আছে? তাহলে এইখানে বলা যায় যে এই শর্টটায় যদি তোমরা নতুন চ্যানেলে তোমরা যদি ভিডিও করো এবং তোমাদের কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয়, প্রপারভাবে যদি তোমরা অ্যাক্টিং করো, তাহলে কিন্তু, আর অন্যদের থেকে যদি অন্যরকম কিছু করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে একটা ভালো ভিউজ আসার চান্স থাকে। এটাই এইভাবেই করো। তো এটাই বলতে চাইলো দাদাভাই, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের আমি এখানে দেখিয়ে দিই। ধরো তোমরা যারা কমেডি চ্যানেল, এইখানে দেখো আরও একটা চ্যানেল তোমাদের দেখাই, এই দিদিভাইও আমার কাছে এসেছিলো, দেখো এই যে কল্পনা রয়, হ্যাঁ দেখো আসতেই কিন্তু সার্চে চলে এলো কল্পনা রয়। এই চ্যানেলটায় কত সাবস্ক্রাইবার দেখো তো, কল্পনা রায়ের চ্যানেলে 82,000 সাবস্ক্রাইবার। কল্পনা রয় এই দিদিভাইও আমার কাছে এসেছিলো, এই দিদিভাইয়ের চ্যানেলেও আমার ভিডিও তোমরা দেখতে পাবে।
তো যাই হোক, এখানে দেখো এই যে দিদিভাই গানটা চুজ করেছে সেম কিন্তু দেখেই চুজ করেছে। যারা বড় বড় চ্যানেল হয়, যারা খুব কম সময়ে গ্রো করছে, তারা কিন্তু এই শর্ট ট্রিকটা লাগায়। তোমাদেরকে এই ট্রিকটা বুঝতে হবে। তারপরে তোমাদের বলে দিচ্ছি তোমরা ভিডিও করার পরে কি হ্যাশট্যাগ দেবে, কি টাইটেল দেবে, সেটাও আমি বলে দিচ্ছি। তো যাই হোক, দেখো এখানে ক্লিক করছি, সেমভাবে গানটায় ক্লিক করছি, মানে যে রিলসটা করেছে সেইখানে দেখো এবার এইখানে 1K শর্টস আপলোড হয়েছে, ঠিক আছে। তো 1K শর্টস আপলোড হয়েছে, এখানে কিন্তু ভালো ভিউজ হয়নি। দেখো এখানে কিন্তু ভালো ভিউজ হয়নি। দেখো যারা যারা শর্ট আপলোড করেছে 400-500 ভিউজ হয়ে থেমে গেছে। কিন্তু এখানে এই যে কল্পনা রয়, এই চ্যানেলটায় কত ভিউজ হয়েছে, এই ভিডিওটায় দেখো 16,000 ভিউজ পেয়েছে। এই যে এই চ্যানেলটায় যে 16,000 ভিউজ পেলো, এটা কেন পেলো? কারণ তার অলরেডি একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে আছে, 82,000 সাবস্ক্রাইবার তার অলরেডি রয়েছে। সে যদি যে কোনো একটা ভিডিওতে ভিডিও করুক, সে কিন্তু একটা ভিউজ পাবে, কিন্তু তুলনামূলকভাবে কম পাবে। তার কিন্তু 82,000 মানুষের কাছে গেল না, 1 লাখ কিন্তু ভিউজ হলো না তার। তাহলে তোমার চ্যানেল যদি এখন ছোট হয়, তুমি যদি 1K শর্ট আপলোড করেছে, এই চ্যানেলে যদি 16,000 ভিউজ হয়, অন্য বাকিগুলো যদি তোমরা ডাটা না চেক করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসার চান্স কম। কি ঠিক তো? কারণ কি এই যে এই জায়গাটা দেখো তোমরা অলরেডি এইখানে শর্ট কটা আপলোড হয়েছে, 1K শর্ট আপলোড হয়েছে। আমি তোমাদের দুটো জাস্ট ডিফারেন্স বোঝানোর জন্য বললাম। আর যারা শর্ট আপলোড করেছে দেখো এখানে 500, 600, 92, তাহলে তোমার যদি নতুন চ্যানেল হয়, তোমার কি করে ভিউজ আসবে? ঠিক আছে। তো ওই চ্যানেলটা যেহেতু বড়, এই দিদিভাই চ্যানেলটা যেহেতু বড়, 82,000 সাবস্ক্রাইবার, তার কিন্তু একটা ভালো ভিউজ এসছে। বুঝতে পারলাম। দেখো 23শে সেপ্টেম্বর ভিডিওটা আপলোড করেছে, 1K লাইক পর্যন্ত হয়েছে। দেখো 16,000 ভিউজের মধ্যে লাইক কিন্তু 1,000 জন করেছে। তার মানে বুঝতে পারছো সাবস্ক্রাইবার বেসটা কতটা স্ট্রং। কিন্তু তোমাদের দেখো 16,000 ভিউজ হলে কিন্তু 1,000 কি 100টা লাইকও কমপ্লিট হয় না। তো এইটাই হচ্ছে ডিফারেন্স, বুঝতে পেরেছো? তো এইবারে তুমি বলো, আমি তো এই জিনিসটা দেখালাম, তো এইখানটা তোমাদের চুজ করে, এই জায়গাটা চুজ করে তোমরা কি করো, তুমি কি করো, ইউজ দিস সাউন্ড এই অপশনটা ক্লিক করে এইবারে তোমরা যেরকমভাবে শর্ট আপলোড করো, এখান থেকে তোমরা শর্ট আপলোড করে নেবে। একটা ফোন থেকে চালিয়ে আরেকটা ফোন থেকে তোমরা ভিডিও শ্যুট করতে পারবে। এইভাবে তোমরা এবারে তোমরা লিপসিং মেলাবে, শর্ট আপলোড করতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা শর্ট আপলোড করতে পারবে। করে এইবারে ধরো আমি এখান থেকে একটা শর্ট আপলোড করছি, এখানে আমি এবার শর্ট আপলোড করলাম। ধরো আমি এই গানটা শর্ট একটা ক্লিক করলাম, করে রাইট সাইডে ক্লিক করলাম। করার পরে কি করো, এই নেক্সট অপশানে ক্লিক করো। নেক্সট অপশানে ক্লিক করার পরে এরপরে কি করো তোমরাই বলো, এখানে টাইটেল দাও, ঠিক আছে। তারপরে এখান থেকে থাম্বনেলটা চুজ করো। এখানটায় ক্লিক করবে, থাম্বনেল তোমরা এখান থেকে চুজ করতে পারবে। এইবার তোমাদের বলি, অনেকে এখন দেখবে ট্রেন্ডিং যে এখন থাম্বনেল হচ্ছে, শর্ট ভিডিও থাম্বনেল দিচ্ছে, একটা না ফটো তুলবে, ফটো তুলে তার উপরে কিছু লিখবে। আগের দিনে তোমাকে তুমি জিজ্ঞাসা করছিলে, তো ফটো তুলে তার উপরে কিছু লিখবে, লিখে ওটা ডিউরেশন জাস্ট একটু কম রাখবে। আমি এটা ডিটেলসে এডিট কীভাবে করে সেটা আমি দেখিয়ে দেবো। তাও তোমাদের বলছি, যাদের বেসিক একটা আইডিয়া আছে শর্ট বানাও, তারা আইডিয়া নিয়ে নিতে পারবে, কিন্তু ডিটেলসে আমি কিছুদিন পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো তোমরা কী করবে, একটা ফটো তুলবে, এক্সাইটমেন্ট যেটা ক্লিক বিট ইউজ হবে সেরকম একটা ফটো তুলবে। ফটোর মধ্যে ওপরে কিছু লিখবে, লেখার পরে তোমরা ইনশর্ট থেকে যখন এডিট করছো ভিডিওটা, তখন কিন্তু তোমরা ফটোটাকে পেস্ট করে দেবে। তাহলে যখন তোমার এই ফটোটা একদম লাস্টে চলে যাবে, তাহলে সেইখানে এই যে এইটা লাস্টে নিয়ে আসলে তোমার এখানে থাম্বনেলটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে কিন্তু অডিয়েন্স ক্লিক বিট একটা ইউজ হবে, অডিয়েন্স কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। এরপরে এই যে আমরা শর্টটা আপলোড করলাম, কি রিলেটেড টপিক, সেটা এখানে আমি একটা টাইটেল দেবো। তো আমি এখানে আমার পছন্দ মতন যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম। কিন্তু তোমরা কি করবে, একটা ক্লিক বিট ইউজ করবে। যেভাবে তোমরা কোনো গানে ধরো শর্ট করেছো, বা ধরো দাদাভাই ধরো কোনো ইয়েতে শর্ট করছে, কমেডিতে শর্ট করছে, দাদাভাই তো বেসিক্যালি কমেডির চ্যানেল, তো কমেডিতে শর্ট করলো। করার পরে এবার হ্যাশট্যাগ কি দেবে, তুমি কি হ্যাশট্যাগ দাও বলো, তোমাকে আমি কি বলেছি? হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ শর্ট ফানি, বাস। আর হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ শর্ট ফানি, ঠিক আছে। এবার হ্যাশট্যাগ তোমরা শর্ট ভিডিও দিতে পারো, হ্যাশট্যাগ শর্টসও দেয় মাঝে মাঝে দাদাভাই, হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে। এইবারে তোমরা যেটা গান করছো, তাহলে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ডান্স, এগুলো দিতে পারো। কমেডিটা তো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে অনেক চ্যানেলে তোমরা দেখবে যে তোমাদের বলে কি, এইটাকে পুরো টাইটেলটাকে কপি করে তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে ডেসক্রিপশানে দেওয়ার কথা। আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। তার আগে বলি, এখানে তোমরা কি করবে, এই ভিজিবিলিটিটা আনলিস্টেডও করতে পারো, শিডিউল করতে পারো। তো শিডিউল করলে তোমাদের পারফেক্ট টাইমে ভিডিওটা আপলোড হবে। আর দাদাভাই দিনে কটা ভিডিও ছাড়ে, কোন সময় ছাড়ে, সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এবারে রিলেটেড ভিডিও থেকে এখানে তোমাদের যে ভিডিওটায় বেশি ভিউজ হয়নি, সেই ভিডিওটা এই রিলেটেড ভিডিও থেকে চুজ করতে পারবে। এই যে রিলেটেড ভিডিও, হ্যাঁ, এই রিলেটেড ভিডিওর এইখান থেকে তোমরা চুজ করতে পারবে। রিলেটেড ভিডিওতে গেলাম, যে ভিডিওটায় কম ভিউজ, ধরো এটা তা 1 ঘন্টা আগে ছেড়েছে, এখানে 21টা ভিউজ। দেখো আস্তে আস্তে দাদাভাই কিন্তু রাস্তায় ছিল, কিন্তু ভিডিও ছাড়া বন্ধ হয়নি, বুঝতে পেরেছো? তো এই ভিডিওটা আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দিলাম।
দিয়ে এরপর অল্টার্ড কন্টেন্টটাকে নো করে দেবে, ঠিক আছে। অল্টার্ড কন্টেন্ট নো করলাম কারণ এটা আমাদের অরিজিনাল কন্টেন্ট। দিয়ে এরপর এখানে আপলোড শটে ক্লিক করে দেবে। তোমরা লোকেশন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তুমি লোকেশন দাও, লোকেশন দাও, তো এখানে তোমরা কলকাতা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো কলকাতা দিয়ে দিলাম। এরপর এখানে আপলোড শটে ক্লিক করে দিলাম, ব্যাস আমাদের শট একটা আপলোড হয়ে গেল। এরপর তোমরা বেশিরভাগ চ্যানেলে দেখে থাকবে, আমি এটা এবার ডিলিট করছি, এরপর তোমরা বেশিরভাগ চ্যানেলে দেখে থাকবে, এখানে আমি শর্ট অপশানে ক্লিক করছি, বেশিরভাগ চ্যানেলে তোমরা দেখে থাকবে এই যে 1 ঘন্টা আগে আমরা ভিডিওটা যেটা ছেড়েছে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের বলবে এডিট অপশানে ক্লিক করে ডেসক্রিপশান দিতে। ডেসক্রিপশানে অনেকগুলো হ্যাশট্যাগ, অনেকগুলো কিওয়ার্ড এখানে দিতে, কিন্তু দেখো দাদাভাইয়ের তো হ্যাশট্যাগও নেই, কিওয়ার্ডও নেই, তাহলে কিভাবে ভিডিওতে ভিউজ আসছে? শর্ট ভিডিওতে কোনো রকম কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার পড়ে না। এখানে দেখো ট্যাগের অপশানও পুরো ব্ল্যাঙ্ক, ট্যাগে কোনো অপশান নেই, পুরো ব্ল্যাঙ্ক, বুঝতে পারছো? আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু কোনো ডেসক্রিপশন দেওয়া নেই, শুধুমাত্র এইখানে এই টাইটেলটা দিয়েছে, দেখো কে বে সে ক্যালি দেখিয়ে বসে আছে। হ্যাঁ, তো এইখানে দেখো কমেডি, ফানি, শর্ট ফানি, ঠিক আছে, এটা ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট দিয়ে দেয়, ব্যাস আর কিচ্ছু না, এখানেই মেন খেলা। তা আমি তোমাদের এবারে দেখিয়ে দিই দাদাভাই চ্যানেলে হাইয়েস্ট ভিউজগুলো কত। দেখো হাইয়েস্ট ভিউজ দেখে নাও তোমরা, এই দেখো 75 লাখ, 4.7 লাখ, 2.1 লাখ, 1 লাখ, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু ভিউজ হচ্ছে, এবং বর্তমানে দেখো ভিউজগুলো কত হচ্ছে। রিসেন্ট ভিউজগুলো দেখাই, আগে তো ভিউজ দেখিয়েছো, এবার রিসেন্ট ভিউজগুলো দেখাই, দেখে নাও, এখানে দেখে নাও রিসেন্ট ভিউজ, এই দেখো 11,000। এগুলো সব আনলিস্টেড করে রেখেছো কেন? এগুলো ভিডিও ছাড়িনি। আচ্ছা, না আনলিস্টেড করে রেখে দেবে না। এবার হচ্ছে 2.8K, 2.6K, ঠিক আছে, 5K, 5.9K। হ্যাঁ, তো দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসছে। এবার ভিউজ আপস অ্যান্ড ডাউন তো হতেই পারে। আর এবারে দেখো তোমাদের এখানে দেখিয়ে দিই আর্ন অপশানে বর্তমানে কত ডলার জমেছে। দেখো এখানে ড্যাশবোর্ডে ক্লিক করছি, এখনও 1 মাস যেহেতু হয়নি, এখানে দেখো $18 হয়েছে আজকে, ওই জন্য অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই এবং ট্যাক্স ভেরিফাই হয়ে গেল। এইবার তুমি বলো, তুমি দিনে কটা করে ভিডিও ছাড়ো? আমি দিনে 5টা করে ভিডিও ছাড়ি। কোন কোন সময় ছাড়ো? সকাল 7টা, আবার 11টার সময়, হ্যাঁ, আর 2টোর সময়, আর সন্ধ্যে 6টা, রাত 9টা। 5টা করে ডেলি ভিডিও ছাড়ো। প্রথম থেকে কি এই শিডিউলে মেনটেন করে এসছো? হ্যাঁ, প্রথম থেকে এই শিডিউলে 5টা করেই প্রতিদিন ছাড়তে, মানে প্রতিদিন 5টা। কারণ না আমার প্রথম চ্যানেলে যখন ঠিকভাবে ভিডিওটা হলো না, ভাইরাল হলো না বা ভিউ বাড়ছে না, আমি এই চ্যানেলে বললাম না প্রতিদিন 5টা করেই ভিডিও ছাড়বো, দেখি কি হয়। তো যাই হোক, এখন বর্তমানে এই চ্যানেলটার বয়স তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আমি জাস্ট ইউটিউব অপশানে ক্লিক করছি। তো এইবারে দেখো এইখানে আমি তোমাদের জাস্ট চ্যানেলে চলে গেলাম। এখানে দেখো এই চ্যানেলটার টোটাল ওল্ড ভিডিওতে ক্লিক করছি, ওল্ড ভিডিও, এখানে জাস্ট ওল্ডেস্ট ভিডিওতে যাই, সব থেকে ওল্ডেস্ট ভিডিও দেখে নাও। এই ভিডিওটা সবার প্রথম, ঠিক আছে। এই ভিডিওটা চ্যানেল শুরু হয়েছে 12ই মে, 12 তারিখ, মে মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাস, 5 মাসে 711টা ভিডিও আপলোড হয়ে গেছে, বুঝতে পারলাম। তো যাই হোক, এইভাবেই কিন্তু দাদাভাই কাজ করছে, এবং চ্যানেলে বর্তমানে এখন 36,400 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের চ্যানেল যাদের, তারা কিন্তু এইভাবে একটু কাজ করো, এবং দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রফেশনালি, ডে 1 থেকে কিন্তু একদম প্রফেশনালভাবে ভিডিও শ্যুট করেছে, একটাও কিন্তু মানে কোনো 19-20 নেই, এবং 100% দিয়ে ভিডিও শ্যুট করেছে, যাতে যে ভিডিওটা ভাইরাল হবে তাতে প্রত্যেকটা যেন ভালো সাবস্ক্রাইবার আসে। একটা ভিডিও ভাইরাল হলে পরের ভিডিওটা আবার সেই টপিকে করবে। তুমি একটা কথা বলো, তোমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই টপিকে কি আবার তুমি ভিডিও করেছো, আবার ভিউজ পেয়েছো? আবার ভিউ পেয়েছে, 1 লাখের উপরে পেয়েছে। তো যাই হোক, এই হচ্ছে সিক্রেট কিছু টিপস থাকে। এই সিক্রেট কিছুই না, সিম্পল কিছু টিপস থাকে। আমি সিক্রেট কিছুই রাখি না, তোমাদের সব কিছুই শেয়ার করি, যাতে আমার মতন আরও যারা যারা নতুন ইউটিউবে আসছো, আমি যেরকম একটু হলেও ইউটিউবে সাকসেস পেয়েছি, আদার্স যেন আমার মাধ্যমে তোমরা যাতে সাকসেস পাও ইউটিউবে, এটাই আমার মূল লক্ষ্য থাকে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম, এবং দাদাভাই চ্যানেলটা তোমরা ভিজিট করো। ভিজিট যদি করো তোমরা বুঝতে পারবে যে দাদাভাই কীভাবে কী কাজ করে, তোমাদেরও একটা বেসিক নলেজ আসবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো টাটা।